নমস্কার, সকলকে স্বাগত আমাদের চ্যানেল ট্রাভেল প্লেটসে। আমরা আগের দুটি পর্বে দেখিয়েছি যে আপনি কিভাবে সবচেয়ে কম খরচে কলকাতা থেকে নাথাং পৌঁছবেন এবং ঘুরবেন। আজ কন্টিনিউ করব সেই ট্রেলটাই, যেটাতে আমরা দেখাবো যে আমাদের নাথাংয়ের পুরো ঘোরাটাতে লাস্ট স্টপ কোথায় ছিল। আগের ভিডিওতেই বলেছি যে আমাদের লাস্ট স্টপটা যেটা ছিল সেটা একদম পোস্টকার্ড বিউটি। সেখানেই আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব। পুলিশ দাদা আমাদের যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে লোকাল ছাড়া পৌঁছনোটা একটু সমস্যা। ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা চললাম গন্তব্যের উদ্দেশ্যে। এই জায়গাটা ভিডিওতে দেখিয়ে যথাযথ প্রমাণ দেওয়া সম্ভব নয় যে সত্যি কতটা অপূর্ব এইখানটা। আমি তো এখানে বসে সারাদিন কাটিয়ে দিতে পারি। অনেকটা সময় এখানে কাটিয়ে আমরা ফিরে এলাম হোমস্টে লাঞ্চের জন্য। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা ভাবলাম একটু বেরিয়ে পড়ি পায়ে হেঁটে নাথাং ঘুরবো বলে। তো এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিব্বতের পোটালা হাউস আছে, যেটা দালাই লামার বাড়ি, সেটার রেসিডেন্স। তো সেটার আদলে বানানো। বাট এটা দূর থেকে যতটা দেখতে ভালো লাগছে, এখানকার লোকের বক্তব্য যে এটা মানে আরও ভালো হওয়ার কথা ছিল, কিন্তু বেশিরভাগটাই ফাইবার বা ওইসব দিয়ে তৈরি করা, ঝড় আসলে উড়ে যেতে পারে। এবং এই যে দেখতে পাচ্ছ পোটালা, এখানে এর গেটটা কোথায় বলো তো? এন্ট্রেন্স গেট এই দেখো, এর এন্ট্রেন্স গেট হচ্ছে এই যে এটা হচ্ছে এর এন্ট্রেন্স গেট। এই পুরো এরিয়াটা একটা পার্ক বা কিছু একটা হওয়ার কথা ছিল, বাট সেটা আর হয়ে ওঠেনি কোনো কারণে। তো এটা হচ্ছে সেই পোটালা হাউস। যাই হোক, দেখে আসি কি আছে এই পোটালা হাউসে। সাগরও তুলছি তো, সুন্দর সাগর। সাগর, ও বাবা ভালো বানিয়েছে, এই দেখ ভালো বানিয়েছে। দেখলাম আমি কতটা টেকসই ব্যাপারটা।
যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি নাথাং কি গলিও মে, জানি না কোথায় যাচ্ছি, বাট এই আর কি। হ্যাঁ, এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, কোনো লোকজন নেই, দেখতেই পাচ্ছ, খালি কটা ইয়াক ফাক ঘুরছে। আর এগুলোতে মাইন, এই সব জায়গাগুলোতে মাইন বসানো আছে। এগুলো সেই ইন্ডো চায়না ওয়ারের সময় মাইন বসানো হয়েছিল, তারপর আর কেউ জানে না কোথায় বসানো আছে, কি বসানো আছে। তো যাই হোক, আমরা আপাতত ঘুরতে বেরিয়েছি। আমরা হাঁটতে হাঁটতে গিয়ে একটু বসলাম এই ছোট্ট নদীর ধারে। হঠাৎ এত মেঘ জমলো, বৃষ্টির ভয় ফিরে এলাম হোমস্টে। বিকেলটা শিরিংজির সাথে গল্প করেই কেটে গেল। তো আমাদের নাথাং সফর আজকে শেষ। আজকে আমরা নাথাং থেকে বাঙালিদের একটি খুব প্রিয় জায়গা, কোথায় যাবো আমরা? গ্যাংটক যাচ্ছি আমরা। তো পেছনে এই যে গাড়িটা আছে, এটা আপাতত আমাদেরকে কুপুক পর্যন্ত ছাড়বে, দিয়ে কুপুক থেকে আবার অন্য সার্ভিস গাড়ি সে আমাদেরকে গ্যাংটক অব্দি নিয়ে যাবে। তো আমরা যেরকম আর কি, আমরা তো পুরো গাড়ি ভাড়া করি না, গরিব আমরা। হ্যাঁ, যতটা আমরা ভেঙে ভেঙে যাওয়া যায়, যতটা কমে হতে পারে। তো এটাই আর কি। সব জায়গাতেই এটুকুই বলতে পারি যে সব জায়গাতেই সার্ভিস গাড়ি থাকে, কারণ লোকাল লোকজন তো নিশ্চয়ই যাতায়াত করে। তো সেটাতে আমরা যদি চাই, যদি কেউ চায় যে নর্থ বেঙ্গলের মানে সিকিম বা নর্থ বেঙ্গলের ট্রাভেল কম খরচায় করবে, তো এটা আমি বলবো সবচেয়ে ভালো অপশন, যেটা আমরা সবসময় করে থাকি। তো আজকে ওই গাড়িটা আজকে ডাইরেক্ট পাওয়া যায়নি, ডাইরেক্ট গ্যাংটকের থাকে একটা, সেটা আজকে নেই, কিন্তু ওর জন্য আমরা ভেঙে এই গাড়িটা ধরে তারপর সেখান থেকে আমরা গ্যাংটক যাব। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে। আমরা এই নাথাংটাকে মিস করব। ভালো ঠান্ডা এখানে, আমার বই ঠান্ডা লেগে গেছে। তোর লাগেনি? আমারও লেগেছে, হালকা লেগেছে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তাহলে এরপর। কুপুকে দেখা, উঠি গাড়িটা তারপর দেখাবো। তো আমরা এখন এসে গেছি হচ্ছে কুপুপ। এই কুপুপে এখন আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখান থেকে, তারপর নেক্সট আমরা গাড়িটা পাবো গ্যাংটক যাওয়ার জন্য। এটা আপাতত উপর থেকে মনে হয় গাড়িটা নিচে আসছে বা এরকম কিছু একটা। তো আরও কিছু লোকও আছে যারা ওয়েট করছে। তো এগুলো হচ্ছে সব সার্ভিস গাড়ি, প্রতিদিনই থাকে। তো আসার কথা গাড়িটা 9টার সময়, এখন মোটামুটি 9টা বাজে, হয়তো আর একটু লেট করবো, 10টা সাড়ে 10টা হয়তো হবে। বাট যাই হোক, এখান থেকে আমরা গাড়িটা ধরবো নেক্সট কুপুপ থেকে গ্যাংটক যাওয়ার জন্য। তো এটা হচ্ছে কুপুপ, এটাও বেশ সুন্দর শহরটা এবং ভালো লাগবে। চলো। কুপুপ একটি অসাধারণ সুন্দর গ্রাম। এটি অবস্থিত ভারত চীন সীমান্তের খুবই কাছে, তাই ডিফেন্সের আন্ডারে। এটা আমার পুচকু বন্ধু স্নো, এক্ষুনি বন্ধুত্ব পাতালাম। কুপুপে কিছু হোমস্টে অপশনও আছে এবং গ্যাংটক থেকে কুপুপ অবধি শেয়ার গাড়িও চলে, আপনারা চাইলে কুপুপেও থাকতে পারেন। আমরা আগে জানলে একটা দিন অন্তত কুপুপে থাকতাম, কারণ গ্রামটা অপূর্ব। কুপুপ থেকে গ্যাংটক পৌঁছতে শেয়ার গাড়িতে লাগে 300 টাকা মাথা পিছু। আমরা কুপুপ থেকে রওনা দিলাম সকাল 9:30 নাগাদ এবং গ্যাংটক পৌঁছতে লাগবে মোটামুটি 1:30-2টো। আপনারা যদি নিজের গাড়ি ভাড়া করে আসেন তাহলে ছাঙ্গু লেকে নেমে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আমরা শেয়ার গাড়িতে আসায় সেই সুবিধা হলো না।
তো আমরা পৌঁছে গেছি গ্যাংটক। সিরিয়াসলি যা গরম এখানে, মানে বোঝা যাচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল। গ্যাংটকে এই সময় যে এতটা গরম হতে পারে, মানে এটা আমরা ভাবতে পারিনি। যা জ্যাকেট ফ্যাকেট পরে এসেছিলাম নাথাং থেকে সব খুলে দিলাম, একটা জামা ওরও একটা জামা। বাইরে যা রোদ, লোকজন সবাই হাফ জামা হাফ প্যান্ট পরে ঘুরছে। তো মানে খুব বাজে অবস্থা, মানে ওয়েদার খুব বাজেভাবে চেঞ্জ হয়েছে। উপরে তো বরফ পড়েনি, আর এখানে মানে আমাদের এক্সপেকটেশন ছিল না যে এতটা গরম হবে। আমরা ভাবছিলাম হ্যাঁ ঠিক আছে গরম থাকবে হালকা, হয়তো আগের থেকে বেশি গরম, বাট এতটা গরম হবে এটা আশা ছিল না। তো যাই হোক, ওই আর কি, যারা গ্যাংটকে আসবে ভাবছো ঠান্ডার আশায় খোঁজে, তারা গ্যাংটকে এসে কিন্তু লাভ নেই, অন্য আশেপাশে যেতে পারো। গ্যাংটক কিন্তু যথেষ্ট গরম এখন, আর যেহেতু এত ক্রাউডেড তার জন্য হ্যাঁ আরো বেশি করে গরম। ঠিক আছে চলো, আমরা এখন খেতে এসেছি, খেয়ে দেয়নি, তারপরে রুমে যাবো হোটেল খুঁজতে, তারপরে হোটেলের ভিডিও দেখা হবে। আমরা বুক করেছিলাম হোটেল মাস্কাটল গ্র্যান্ড সিল্ক রুট। এটি এমজি মার্গের খুব কাছেই অবস্থিত। আমাদের 1600 টাকা করে পড়েছে ভাড়া। কাল যাব সকাল সকাল উঠে শিলিগুড়ি। এই ফাঁকে আপনাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই। কোথাও তো আমরা আলটিমেটলি পৌঁছে গেছি। কোথায় পৌঁছে গেছি বলো? নেক্সট আগে এখানে ঠিক। আমরা ভেবেছিলাম মিন্টক লিনে থাকবো, কিন্তু মিন্টক লিনে আমরা থাকিনি, আমরা অন্য কোথাও ছিলাম। আছি ঠিক। কম্পারেটিভলি এখন একটু কম ভিড়, সন্ধ্যাবেলা আসলে ভিড়টা বোঝা যাবে কিরকম ভিড়। তো ঠিক আছে চলো খাওয়া দাওয়ার খাই আমরা। গ্যাংটকে আমরা ঘুরবো না, আগে অনেকবার এসেছি। একটু কেনাকাটি করে বাকি বিকেলটা হোটেল রুমে কাটালাম। কেমন দৌড় লাগে? আজ আমরা প্রচুর দৌড়েছি লিটারালি। একটু কমাতো টাকে, সাইজটা একটু কমানো যায় না। আজ আমরা যা দৌড়েছি, যা দৌড়ে আমরা ট্রেনটা ধরেছি আমরাই জানি সেটা। এই ভয়ে আরও যে বন্ধে ভারত এবার দরজা লক হয়ে যায়, তো একবার দরজা লক হয়ে গেলে আমরা উঠতে পারলাম। তো সেই দিয়ে আমরা দৌড়ে দৌড়ে এসেছি। কিন্তু কি জ্যাম রাস্তাতে, গ্যাংটক থেকে শিলিগুড়ি আসার রাস্তা। যাদের ভাই ট্রেন ধরা থাকবে ভোর 5টার সময় বেরোতে হবে। আমাদের মতো 7টা সাড়ে 7টার ভুল করো না যে হ্যাঁ 4 ঘন্টা লাগবে পৌঁছে যাবো, এই ভুল কিন্তু করো না, তাহলে এই অবস্থা হবে দৌড়ে দৌড়ে। আমরা বন্দে ভারত ধরেছি। এটা নিউ জলপাইগুড়ি স্টেশনে ছাড়ে দুপুর 3টে। আমরা পৌঁছেছি ঠিক 2:55। বন্দে ভারত হাওড়ায় পৌঁছায় অলমোস্ট রাত 10:30টায়। এবার ছিল বাড়ি ফেরার পালা। আমাদের নাথাং সিরিজটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আজকের পর্ব খুব ভালো লেগেছে। প্লিজ তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন।
এই যাত্রার পুরো বাজেটটা বিস্তারিত দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে। আগের ভিডিওগুলোও দেখতে ভুলবেন না কিন্তু। লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন, কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কিন্তু বলবেন। দেখা হচ্ছে নতুন জায়গার ঠিকানা নিয়ে পরের পর্বে। টাটা।